শেষমেশ ব্যাঙ্গালোর এয়ারপোর্টে পৌঁছে গেলাম। তো এখানকার সৌন্দর্যটা একটু তুলে ধরলাম। আমি ভাবলাম সবাইকে দেখালে সবাই খুশি হবে, ওই জন্য আমার বন্ধুবান্ধব, দিদিরা, ভাইয়েরা, বোনেরা ভিডিওটি দেখে বলবেন, অবশ্যই কমেন্টে লিখে যাবেন কেমন হয়েছে ভিডিওটা। এটা ব্যাঙ্গালোরের একটি নতুন এয়ারপোর্ট, টার্মিনাল 2 এয়ারপোর্ট। তো এয়ারপোর্টটা দেখতে সত্যি ভীষণ ভালো লাগছে। আমার তো মনে হচ্ছিলো সারাদিন ওখানে দাঁড়িয়ে ভিডিও বানাই, কিন্তু উপায় ছিল না। আমার হাতে 1 ঘন্টা সময় ছিল। মানে আমি এসে পৌঁছানোর পর 1 ঘন্টা পর আমার ফ্লাইট ছিল। তো ওই 1 ঘন্টার মধ্যে আমি যতটুকু পেরেছি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করেছি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে একটু জানিয়ে দেবেন, খুশি হব। অসুস্থ শরীর নিয়েও চেষ্টা করলাম একটু ভিডিওটা বানানো। তো সবথেকে বড় কথা হচ্ছে ভিডিও প্রত্যেক দিন কী বানাবো সেটার একটা বিশাল ব্যাপার হয়ে গেছে। তারপরে যেহেতু আমার শরীর অসুস্থ, আমি তো পারি না প্রত্যেক দিন ভিডিও দিতে। তাও ছোটোখাটো ক্লিপ একটু তুলে ধরার চেষ্টা করি। খুব বড় ভিডিও আমি দিই না, কেন কি সবার দেখতে একটু অসুবিধা হবে বড় ভিডিও দিলে, যার জন্য ছোটো ছোটো ভিডিও দেওয়ার চেষ্টা করি। দয়া করে ভিডিওটা কেউ স্কিপ করবেন না, একটু ভিডিওটা দেখবেন, দেখলে খুশি হব। তো আমি ভয়েসটা পরে অ্যাড করছি, যেহেতু ওখানে সবাই ছিল আমি ভয়েসটা দিতে পারিনি, প্রচণ্ড আওয়াজ আসছিল। আমার এই যে লাগেজ রাখা তো আছে, আমি এখন দেখতেই লাগেজ পাচ্ছেন নিয়ে এখানে এখানে দাঁড়িয়ে আছি। আন্টি আমার দিকে তাকিয়ে আছে। এটা হচ্ছে টার্মিনাল আন্টির 2 কিছু ছবিও এয়ারপোর্ট। আমি এটা তুলে দিয়েছি ব্যাঙ্গালোরে ওখানে। নতুন করেছে। যেহেতু তো আমার এক হাতে এয়ারপোর্টটা তো সত্যি ছবি তোলা দেখার যায় না, মতো, যার জন্য ওনারাও অপূর্ব আমার কিছু দৃশ্য। আমার ফটো কিন্তু ভীষণ ভালো শ্যুট করে লাগছে। দিয়েছে, আমিও ওনাদের তোমাদের কিছু ফটো কেমন শ্যুট করে লাগছে দিয়েছি ওই অবশ্যই আন্টি। কমেন্টে জানিও। আমি চিনি না কিন্তু ওনাকে, কিন্তু তাও করে ভিডিও দিলাম। অনেক তো কিছু যাই আসতে হোক, চলেছে, তোমরা তো সঙ্গে থাকো, আমার সাথে কিন্তু থাকো ভীষণ আর ভালো লাগছে, ভিডিওগুলো দেখতে পুরো থাকো। সাজানো গোছানো। ভেতরের মলগুলো এত সুন্দর, মানে কি আর বলবো। চারদিকে আর কত সুন্দরভাবে সাজিয়েছে, মানে মজার মজার জিনিস। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি প্রত্যেকটা এখানে মজার দাঁড়িয়ে জিনিস। আছি বোর্ডিং তো পাস এখানে নেওয়ার আমি এখন জন্য। লাইনে দাঁড়িয়ে আছি। বোর্ডিং পাস এখন আমি দেওয়া লাইনে হচ্ছে, দাঁড়িয়ে তোমাদের আছি একটু বোর্ডিং দেখাই জুম পাসপোর্ট করে। নেওয়ার জন্য। তো বোর্ডিং পাসপোর্ট নেওয়ার জন্য আমি দাঁড়িয়ে আছি। এখানে সবাই আরও লাইনে দাঁড়িয়ে আছে, আমিও লাইনে দাঁড়িয়ে আছি। জাস্ট তো এখানে খুব বোর্ডিং বেশি পাস ভিড় নেই, নেওয়া হবে। মোটামুটি আছে। আর ওই দিকের লাইনটাতে প্রচুর ভিড় আছে, যার জন্য যেহেতু শরীর অসুস্থ আমি আমার কার্ডটা কত দেখিয়েছিলাম মানুষ বলে আমাকে দেখেছো ফাঁকা দাঁড়িয়ে জায়গায় দাঁড় আছে, করিয়ে দিয়েছিল। তো এই অনেক জায়গায় দাঁড়িয়ে প্যাসেঞ্জার। এখন বোর্ডিং পাসপোর্টটা নেব। কেন, এখানে দেওয়া হচ্ছে। সবথেকে বড় কথা হচ্ছে যে আমি যে মানে প্ল্যাটফর্মে ইয়েতে রয়েছি, এয়ারপোর্টে রয়েছি, এয়ারপোর্টের সৌন্দর্যটাকে একটুখানি তুলে ধরার চেষ্টা করছি সবার মধ্যে। তো এই যে এই গাছগুলো কিন্তু কোনো প্লাস্টিকের গাছ নয়, একদম মানে জ্যান্ত গাছ। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। অল্প সামান্য কিছু জায়গায় লাল মাটির মধ্যে গাছটা বসানো আছে, একদম এয়ারপোর্টের ভেতরে। কিন্তু ফুলগুলো কিন্তু অসাধারণভাবে ফুটে আছে। যাই হোক, লাগেজ চেকিং তো হয়ে গেছে, এবং লাগেজ আমার সাথে যে বড় লাগেজ ছিল সেটাও আমি চেক আউটে পাঠিয়ে দিয়েছি। শুধুমাত্র বোর্ডিং পাসপোর্টটা নিয়ে আমি এখন ভেতরের দিকে প্রবেশ করেছি। তো এই ভেতরে যে মলগুলো রয়েছে সেই মলগুলো একটু দেখানোর চেষ্টা করছি, সবাই একটু দেখবেন অনুগ্রহ করে। দেখুন কত সুন্দর লাগছে জায়গাটা, জাস্ট। আর চারিদিকে দুপাশে শুধু মল, মানে যে কোনো জিনিস। হ্যাঁ, এখানে ব্র্যান্ডেড সমস্ত কিছু, যার জন্য খুব দামি জিনিস, যেগুলো আমার পক্ষে কেনা তো সম্ভব নয়, ঠিক আছে, এবং অনেকের পক্ষেই কেনা সম্ভব নয়। প্রচুর হাইফাই ব্যাপার। এখানে কসমেটিক আছে, ওই যে ডান দিকে দেখাচ্ছি, দেখুন সব দামি দামি নামি দামি কসমেটিকের দোকান। আমার তো ভীষণ ভালো লাগছিলো দেখে, মনে হচ্ছিলো একবার যাই। তারপর দেখলাম না, যখন কিছু কিনতেই পারবো না তখন ভেতরে ঢুকবো না। তো যাই হোক, ভেতরে আমি ঢুকিনি, কিন্তু বাইরে থেকে একটু দোকান। দেখানোর তো চেষ্টা করছি জাস্ট ভিডিওটা। ওয়াও, আমার তো সব ভীষণ ভালো কসমেটিকের দোকান, লাগছে। এখানে A to Z সমস্ত কিছু মেয়েদের কসমেটিকের জিনিস পাওয়া যায়। কিছু কিছু মানুষও আছে যারা কেনাকাটা করছে। হ্যাঁ, বিদেশি যারা, তারা তো হাই কিনবেই, কসমেটিক। তাদের টাকা পয়সার কোনো ব্যাপার না, কিন্তু আমাদের তো একটু ব্যাপার আছে। তো যাই হোক, তো আমি এখানে ঢুকিনি, আমি শুধু দেখানোর চেষ্টা করছি। কেউ কখনো ব্যাঙ্গালোর এয়ারপোর্টে যদি কেউ গিয়ে থাকো, আর এই এয়ারপোর্টটা যদি কেউ দেখে থাকো, অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু খুবই ভালো। এটা একটা ওয়াচের দোকান, ঠিক আছে। এদিকে সবাই বসে আছে, আমি ওখানে শেষে বসেছিলাম, কিন্তু আমার ভিডিওটা করে দেওয়ার কেউ ছিল না বলে আমি সেই মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, বা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এটা হচ্ছে জামা কাপড়ের মল, মানে খুব ব্র্যান্ডেড। এই সামনে যে জামাটা দেখলেন, ওই জামাটার দাম হচ্ছে 7,500 টাকা। কিন্তু জামাটার মধ্যে এমন কিছু নেই, কিন্তু ওই যে কোয়ালিটি আর এবং ব্র্যান্ডেড নামের জন্য। আর এখানে দেখুন ছোটো ছোটো ডুম দিয়ে কত সুন্দর সাজানো আছে। আমি এই ভিডিওটা ইচ্ছে করে নিলাম। নিচে অনেক মানুষজন দাঁড়িয়ে আছে, ওপর থেকে ভিডিওটা জাস্ট নেওয়ার চেষ্টা করলাম যে কত সুন্দরভাবে সাজানো আছে, দারুণ লাগছে দেখতে। এখানে দাঁড়িয়ে আমি একটা ফটোও তুলে নিয়েছি। ফটোগুলো শেয়ার করব আস্তে আস্তে। মানে আমি দাঁড়িয়ে আছি, এখানে সবাই দাঁড়িয়ে আছে, এখানেও একটা চেক আউট হচ্ছে, কিছু একটা ব্যাপার আছে।
আমি ঠিক বুঝলাম না, এয়ারপোর্টের ব্যাপার তো অত কিছু বুঝি না। তো যাই হোক, ভিডিওটা সবাই দেখতে থাকো। আর আমি ভয়েস দিচ্ছি না, বেশি কথা বলতে পারছি না, যদিও শরীরটা খুবই খারাপ। বেশি কথা বললে শরীরটা মানে কেমন একটা অস্বস্তি বোধ হচ্ছে। তো তার জন্য পুরো ভিডিওটাতে আমি ভয়েস দিতে পারছি না। সবাই একটু ভিডিওটা কষ্ট করে দেখে নিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভ কামনা রইল। লাভ ইউ অল ফ্রেন্ড। আর নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা রইল সবার জন্য। সবার দিনটা ভালো কাটবে। এটা কিন্তু কোনো মানে এটা হচ্ছে ড্রিঙ্কসের দোকান, ঠিক আছে? এখানে ড্রিঙ্কস করে সবাই, যারা আসে বিদেশি বলুন যাই বলুন, যাদের পয়সা আছে তারা করবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত একটু দেখার অনুরোধ রইল, ঠিক আছে? পুরোটাই দেখানোর চেষ্টা, পুরো এয়ারপোর্টটাই আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। চলুন, আপনারা দেখতে থাকুন। আমি আর ভয়েস দিচ্ছি না। ভালো থাকুন সবাই।